হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সুনামধন্য কোম্পানি বেক্সিমকো ফার্মার রেমো ইসোমিপ্রাজল ট্যাবলেটটি নিয়ে। এর বিবরণের মধ্যে রয়েছে ইসোমিপ্রাজল হলো ওমিপ্রাজলের এস আইসোমার। এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ হ্রাস করে। এটি প্যারাইটাল কোষে অ্যাসিড পাম্পের একটি নির্দিষ্ট প্রতিরোধক। এটি হচ্ছে একটি ইসোমিপ্রাজল মাপস ট্যাবলেট। মাপস ট্যাবলেটের ব্যবহার, এটার সুবিধা কি? মাপস মাল্টিপল ইউনিট পিলেট সিস্টেম। মাপস ট্যাবলেট হলো এক ধরনের মাল্টি পার্টিকুলেট সিস্টেম যা একটি ডোজ আকারে নিয়ন্ত্রিত রিলিজ ট্যাবলেট এবং পরিবর্তিত রিলিজ ক্যাপসুল উভয়ের বৈশিষ্ট্যকে একত্রিত করে। সাধারণত ট্যাবলেট এবং ক্যাপসুল এর চেয়ে মাপস ট্যাবলেটের সুবিধাসমূহ: মাপস ট্যাবলেট নির্দিষ্ট সময় ধরে সমানভাবে ওষুধ নিঃসরণ নিশ্চিত করে, রক্তের ওষুধের প্রাপ্যতা বৃদ্ধি করে, দ্রুত কার্যকারিতা প্রদান করে, পাকস্থলীর অ্যাসিড থেকে ওষুধকে সুরক্ষা প্রদান করে, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে মাইক্রোফিলেটের উপস্থিতি নিশ্চিত করে এবং দ্রুত দ্রবীভূত হয়ে কম সময়ে সর্বোচ্চ প্লাজমা ঘনত্ব নিশ্চিত করে, ডোজ ডাম্পিং কমায়, স্থানিক প্রতিক্রিয়া কমায়। নির্দেশনার মধ্যে রয়েছে নেসের দ্বারা সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার, NSAID সম্পর্কিত গ্যাস্ট্রিক আলসারের রোগীদের মধ্যে গ্যাস্ট্রোডিউডেনাল জটিলতার ঝুঁকি বেশি থাকে তাদের প্রতিরোধক চিকিৎসার জন্য। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ইরোসিভ রিফ্লাক্স ইসোফিগাইটিস এর উপস্থিতি থাকলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর লক্ষণ ভিত্তিক চিকিৎসার ক্ষেত্রে ইসোফিগাইটিস এর অনুপস্থিতি, জোলিঞ্জার এলিসন সিনড্রোম, হেলিকোব্যাক্টর ফাইলোরি ধ্বংসে কেরিথ্রোমাইসিন এবং অ্যামোক্সিসিলিন অথবা মেট্রোনিডাজোলের সাথে ব্যবহারের ক্ষেত্রে রেমো মাপস ট্যাবলেটটির মাত্রা ও সেবনবিধির মধ্যে রয়েছে NSAID দ্বারা সৃষ্ট আলসারের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক 20 মিলিগ্রাম প্রতিদিন একবার করে 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত। NSAID সম্পর্কিত গ্যাস্ট্রিক আলসারের রোগীদের মধ্যে গ্যাস্ট্রোডিউডেনাল জটিলতার ঝুঁকি বেশি থাকে তাদের প্রতিরোধী চিকিৎসার জন্য প্রাপ্তবয়স্ক প্রতিদিন 20 মিলিগ্রাম। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ইরোসিভ রিফ্লাক্স ইসোফ্যাগাইটিসের উপস্থিতি থাকলে প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে প্রথমে 40 মিলিগ্রাম প্রতিদিন একবার করে 4 সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হবে। সম্পূর্ণ সুস্থ না হলে কিংবা লক্ষণ থেকে গেলে আরও 4 সপ্তাহ গ্রহণ করতে হবে। মেইনটেনেন্স ডোজ প্রতিদিন 20 মিলিগ্রাম। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের লক্ষণ ভিত্তিক চিকিৎসার ক্ষেত্রে ইসোফেজিয়ালের উপস্থিতি প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে 20 মিলিগ্রাম প্রতিদিন একবার করে 4 সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হবে। এরপর প্রয়োজন অনুসারে প্রতিদিন আরও 20 মিলিগ্রাম করে বাড়ানো যেতে পারে। জটিলতার জোলিঞ্জার এলিসন সিনড্রোম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রথমে 40 মিলিগ্রাম করে প্রতিদিন 2 বার। রোগীর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে স্বাভাবিক ডোজ 80 থেকে 160 মিলিগ্রাম হতে পারে। প্রতিদিন 80 মিলিগ্রাম এর ডোজ 2 ভাগে দেওয়া উচিত। হেলিকোব্যাক্টেড পাইলোরি ধ্বংসের কেরিথ্রোমাইসিন এবং অ্যামোক্সিসিলিন অথবা মেট্রোনিডাজোলের সমন্বিত ব্যবহারের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 20 মিলিগ্রাম করে প্রতিদিন 2 বার। এই ট্যাবলেট গ্রহণের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ইসোমিপ্রাজল স্বল্প এবং দীর্ঘমেয়াদী উভয় ক্ষেত্রে ব্যবহারের জন্য ভালোভাবে প্রতিষ্ঠিত। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ও ডায়রিয়া। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, পেট ফাঁপা, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও মুখ শুষ্ক হয়ে যাওয়া। গর্ভাবস্থায় এবং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের তথ্য প্রতিষ্ঠিত হয়নি। ইসোমিপ্রাজল সেবনে নবজাতকের ত্রুটিপূর্ণ ফলাফল দেখা যায়নি, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। ইসোমিপ্রাজল মানুষের বুকে দুধ নির্গত হয় কিনা তা জানা যায়নি। নবজাতক শিশুদের মধ্যে ইসোমিপ্রাজল প্রভাব সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। বুকে দুধ খাওয়ানোর সময় ইসোমিপ্রাজল ব্যবহার করা উচিত নয়। রেনাল ইম্পারমেন্ট, বৃক্ক স্বাভাবিকভাবে কাজ করে না এমন রোগীদের ক্ষেত্রে ডোজ সমন্বয় করা প্রয়োজন নেই। হেপাটিক ইম্পেয়ারমেন্ট, যকৃত হালকা থেকে মাঝারি সমস্যা আছে এমন ক্ষেত্রে ডোজ সমন্বয় করা প্রয়োজন নেই। যকৃতের মারাত্মক সমস্যা থাকলে সেক্ষেত্রে ইসোমিপ্রাজলের সর্বোচ্চ ডোজ 20 মিলিগ্রাম অতিক্রম করা উচিত নয়। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে পাশেই থাকবেন। সকলকেই ধন্যবাদ।